শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি নবীনবরণ 2025 এই নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল সালাম স্যার এবং বিভাগ শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব হালিম স্যার, আপনাদেরকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সাইফুল হাসান লিঙ্কন স্যার এবং তার সাথে থাকবেন জনাব ইকরুল হাসান স্যার। আসেন, জয়নাল আবেদিন স্যার আসেন। আপনারা অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে বরণ করেন। আসেন জয়নাল স্যার। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সাইফুল হাসান স্যার, ইমরুল স্যার, জয়নাল স্যার এবং রহমান স্যার। রহমান স্যারকে আমি দেখতে পাচ্ছি। সভাপতি আমাদের ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সুযোগ্য প্রধান শিক্ষক আমাদের জনাব আনিসা বেগম ম্যাডামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সাইফুল হাসান লিঙ্কন স্যার। ধন্যবাদ। এখন প্রবাসী শাখার সহকারী প্রধান শিক্ষক স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের দিবা শাখার জনাব আব্দুর রহমান স্যার। আব্দুর রহমান স্যার। আমাদের এখন দিবা শাখার প্রধান শিক্ষক জনাব হালিম স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জনাব ইমরুল স্যার। জনাব ইমরুল স্যার এবং জয়নাল আবেদিন স্যার দুইজনই থাকবেন। ধন্যবাদ। আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের দুই শিফটের প্রধান শিক্ষক মহোদয়কে আমরা ফুল দিয়ে বরণ করে এখন আমাদের সভাপতি মহোদয় আমাদের ম্যাডামের অনুমতিক্রমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করতে চাচ্ছি। ম্যাডাম, হ্যাঁ, এখন কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের প্রভাতী শাখার শিক্ষার্থী জাওয়াত মাহমুদ। জাওয়াত মাহমুদ, তুমি ওই মাইকে কোরআন শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والسماء رفعها ووضع الميزان وألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الأرض وضعها للأنام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. এখন পবিত্র গীতা থেকে পাঠ করবে আমাদের ষষ্ঠ প্রতিভা শাখার শিক্ষার্থী অপূর্ব দাস। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য
তদস্তনং চিজম্মহম পরিত্রাণং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভবামি যুগে যুগে। ধন্যবাদ অপূর্ব রহমান স্যার। অপূর্ব এবং জাওয়াদকে একটু মঞ্চের দিকে নামতে সহযোগিতা করেন। এরপর যে প্রিয় শিক্ষার্থী, আমাদের নবীন শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে তোমাদেরকে পেয়ে এখানকার যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং আমরা অত্যন্ত আনন্দিত। এই পর্যায়ে তোমাদেরকে ফোন নেওয়া হবে। আমাদের যারা আছো ভলান্টিয়ার তারা ইমরান স্যার এবং আমাদের আজকের আহমেদ লিঙ্কন স্যারকে সহযোগিতা করো আমাদের নবীন শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। একটা ইয়ে দেন, আমাদের এই পূর্ব দিকে শিক্ষকরা আছে ওনাদের এখানে দেওয়া হবে। আমাদের রনি চৌধুরী স্যার নতুন শিক্ষার্থীদের ফোন দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। লালমিয়া স্যার আপনি এটার ভিডিও চিত্র ধারণ করেন। পূর্ব দিকে আপনারা প্যান্ডেলের পূর্ব ছবি তোলা হবে। হ্যাঁ, আমাদের মঞ্জুরুল স্যার ফোন দিয়ে নতুন নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের লালমিয়া স্যার, আমাদের কান্দি স্যার এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা সবাই ফোন দিয়ে নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে। আমাদের সম্মানিত শিক্ষক কিন্তু 2025-এর যে আহ্বায়ক উনি। আচ্ছা, অতিথি আমাদের নতুন শিক্ষার্থীদের সবাই ফোন পেয়েছে। আচ্ছা, নতুন শিক্ষার্থীরা সবাই ভোট পেয়েছে হাতে, সবাই ভোটটা আগে করে ধরো তো একটু। এই তো থ্যাংক ইউ লালমিয়া স্যার। এখন ছবি ওঠান, বসো বসেই করো। বসো মহাতাপ বসো। হ্যাঁ বসে বসে ভোটটা করে দিবে ধরো। হ্যাঁ এই তো লালমিয়া স্যার এই ভিডিও ধারণ করেন। সুন্দর চমৎকার। আমরা আমাদের নবীন শিক্ষার্থীদের যে ফুল দিয়ে বরণ করে নিলাম সেই দৃশ্য ধারণ করছেন আমাদের লালমিয়া স্যার। চমৎকার ভিক্টোরিয়া একাডেমি আজকে নবীনবরণ অনুষ্ঠান 2025-এর নবীনবরণ অনুষ্ঠানের প্যান্ডেলের নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা ফুল দিয়ে আরো কতগুলো ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই যেন একটা ফুল, আমরা ফুল দিয়ে আরেকটা ফুলকে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সুন্দর করে তোমাদের ছোট ভাইদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তো আজকের এই ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে ভর্তি হতে পেরে খুবই আনন্দিত নতুন শিক্ষার্থীরা, এবং আমরাও তাদেরকে গ্রহণ করে অত্যন্ত আনন্দিত। ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ঐতিহ্য, ইতিহাস, সমৃদ্ধি আরো শিক্ষার্থী হিসেবে তার যে আবেগ অনুভূতি সেটা শেয়ার করবে শাহরিয়ার করিম সিফাত। এখন প্রিয় শিক্ষার্থীরা সম্পর্কে সংক্ষেপে কথা বলবে, সবাই আমরা তার কথা শুনবো। সিফাত শুরু করো। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত নবীনবরণ 2025 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার
সহপাঠী বৃন্দ সকলকে প্রাণ ঢালা অভিনন্দন রইল। আমি 2025 সালে অত্র বিদ্যালয়ে প্রভাতী শাখায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। শেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ ভিক্টোরিয়া একাডেমি শত বছরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। পড়ালেখায় সুনাম ছাড়াও খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, অন্যান্য সহ শিক্ষানুক্রমিক কার্যক্রমে এই বিদ্যালয়ের সুনাম সারা দেশেই সর্বজন বিদিত। আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। পরিশেষে আমাকে বক্তব্য দানের জন্য নবীনবরণ কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য চমৎকার একটি তথ্য দিয়েছে আমাদের ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি সম্পর্কে। একটি জিনিস অর্থাৎ খেলাধুলা এবং সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা সবসময় শেরপুরকে তুলে ধরি, শেরপুরকে তুলে ধরার ক্ষেত্রে আমরাই সর্বাগ্রে ভূমিকা পালন করি। ধন্যবাদ শিবককে সেই বিষয়টি করার জন্য। এখন আমাদের নবীন আরেক শিক্ষার্থী আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহতাব হোসেন নিহাত এই স্কুলে ভর্তি হয়ে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বাবা আমাকে ভর্তি করছে। বলো। আমি আমার হাতের লেখা ভালো করার জন্য আব্দুর রহমান স্যারের কাছে প্রাইভেট করি। শিক্ষক প্রভাতী শাখার তৃতীয় শ্রেণীতে আমাদের খুবই যত্ন সহকারে শিশুদেরকে আমাদের আব্দুর রহমান স্যার পড়ান, ওই কথাই বলেছে। নিহাতের বক্তব্যের জন্য নিহাতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছেন সেটার উদ্দেশ্যে আমাদের স্কুলের কার্যক্রম এবং নবীনদের উদ্দেশ্যে বিশেষ করে কিছু উপদেশমূলক কথা আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সাইফুল হাসান স্যার, যাকে আমরা লিঙ্কন স্যার হিসেবে বলি, তোমরাও চিনবা। স্যার কিছু কথা বলবেন সংক্ষেপে। স্যার কি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত 2025 সালের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার আজকের যে নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আনিসা বেগম, উপস্থিত আছেন 2 শিফটের সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং মঞ্চের সামনে যাদের জন্য আজকে এই আয়োজন, নবীন শিক্ষার্থীদেরকে শীতের এই শেষ সময়ে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের দিনে যদিও একটু দেরি হয়ে গেছে, আজকে জানুয়ারির 26 তারিখ প্রথমেই বরণ করে নেওয়ার কথা ছিল, বিভিন্ন কর্ম পরিকল্পনার কিছু ছেদ হয়ে গেছে, যে কারণে আজকে তোমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তোমাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাই। শেরপুর জেলায় সুপ্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত একটি বিদ্যালয়ে তোমরা এসেছো। সকল কার্যক্রমের দিক থেকে শেরপুর জেলায় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রথম স্থান অর্জন করে। শুধু খেলাধুলায় নয়, অন্যান্য শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে রেখে আপনারা আপনাদের ছেলেদেরকে আমাদের এই বিদ্যালয়ে ভর্তি করেছেন। আপনাদের সুচিন্তিত এই মতামতের জন্য এবং আমাদের কাছে পাঠানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে একটা পরিবার মনে করি। এবছর 216 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীতে। তোমাদের উদ্দেশ্যে বলছি, শিক্ষা একটি জটিল কার্যক্রম। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কয়েক পক্ষের একটি সম্মিলিত একটি প্রয়াস। শুধু
শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে না, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের সচেতনতা এখানে যথেষ্ট জরুরি। এই বিদ্যালয়ে আপনারা যেরকম আপনাদের সন্তানকে প্রেরণ করেছেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের শুধু পড়ালেখাই নয়, অন্যান্য সকল কার্যক্রম আমাদের পরিচালনা করতে হয়, যে কারণে বিদ্যালয়ে একটা অভিযোগ আছে যে আপনারা বলেন যে এখানে ক্লাস কম হয়, হ্যাঁ বন্ধ থাকে বেশি। না, আমরা আমাদের নিজের ইচ্ছা বন্ধ করি না, সরকারি পরিকল্পনা মাফিক আমাদের বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সে কারণে আমরা ভালোভাবে জানি আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে গড়ে তুলতে হয়, এবং আমরা আমাদের অর্পিত দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করি। আমাদের শিক্ষকবৃন্দ যথেষ্ট যোগ্য এবং তারা আন্তরিক। আপনাদের সন্তানদের উপযুক্তভাবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষকবৃন্দ সদা নিয়োজিত, সচেতন। আজকের নবীন বরণ অনুষ্ঠানে নতুন প্রাণ এখানে যারা এসেছো, তোমাদেরকে শুভেচ্ছা রইল। এই বিদ্যালয় প্রাঙ্গণ তোমাদের দীর্ঘ 5টি বছর তোমাদের পদচারণের মধ্যে চঞ্চল থাকুক, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে আপনারা সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই মাননীয় আমাদের যে সুযোগ্য প্রধান শিক্ষক, 2 শিফটের সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, আপনাদের পরামর্শে আজকের এই অনুষ্ঠান এবং যারা আমাদের এই অনুষ্ঠান সব জানাই। পরিশেষে তোমাদের এই আগমন শুভ হোক, তোমাদেরকে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আল হোসেন ফাহিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবে, এরপরে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কথা শুনবো। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক নবীন বরণ 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সহপাঠী এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে আজ যারা নবাগত শিক্ষার্থী হিসেবে পদার্পণ করেছো, তাদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। আমি আমার বক্তব্যের শুরুতেই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমরা জীবনের গুরুত্বপূর্ণ স্তরে এসে উপনীত হয়েছো। শিক্ষার এই স্তরে তোমরা পাবে জ্ঞানের নতুন আস্বাদন। আজ থেকে তোমাদের জীবনে আরেক অধ্যায় শুরু হলো। তোমাদের মতো উজ্জ্বল প্রতিভাধারী একজন শিক্ষার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত। তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো। আমি নবাগতদের জ্ঞানার্থে জানাতে চাই, আমাদের এই বিদ্যালয়টি সুদীর্ঘকাল ধরে গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তারের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিগণিত। এই জ্ঞান রাজ্য থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি। আজ তোমরাও সেই জ্ঞানের আস্বাদন গ্রহণে আমাদের সঙ্গে সহযাত্রী হয়েছো। এসো আমরা হাতে হাত রেখে এই বিদ্যালয়ের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে একনিষ্ঠ হই। আজকের এই দিনে আমি প্রত্যাশা রাখবো যে আগামী দিনেও যেন এই প্রতিষ্ঠান তার সুনাম আরো বৃদ্ধি করতে পারে। সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠান তোমাদের যে নতুন পথ চলা শুরু হলো, সেটা যেন সফলতার সাথে তোমরা সমাপ্ত করতে পারো। সত্যিকারের অর্থে ভালো মানুষ হতে চাইলে বিদ্যালয়ের বিকল্প নেই। যে কোনোভাবেই GPA 5 অর্জন চূড়ান্ত ফলাফল নয়। শিক্ষকের আনুগত্য, সহপাঠীর সহচার্য, বিদ্যালয়ের পরিবেশ একজন শিক্ষার্থীর মনুষ্যত্বের কাঠামো গঠনে অত্যাবশ্যকীয় উপাদান। প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল ও গৌরবময় হোক, এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তোমরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময় কাজ করতে পারো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবারও নবাগত শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাহিমকে চমৎকার কথা বলার জন্য। তিনি যে কথাটি বলে গেল যে অনেক শিক্ষার্থীরা স্কুলে অনেক সময় স্কুলে একটু কম আসে, বা মনে করে যে স্কুলে তো পড়াশোনা হচ্ছে না, বা কম ক্লাস হচ্ছে, বা এই ধরনের স্কুল শুধু ক্লাস পড়া শিখা এটার জন্য না, স্কুলগুলি বানানো হচ্ছে তোমাদের সামাজিকীকরণ শিখার জন্য। তুমি যদি স্কুলে প্রতিদিন না আসো, তোমার সামাজিকীকরণে ঘাটতি পড়বে। তো সেই বিষয়টা মাথায় রেখে প্রতিদিন স্কুলে আসবা। যেমন আজকে স্কুলে ক্লাস হচ্ছে না, তাই বলে কি আজকে কি স্কুলে কিছু হচ্ছে না? তুমি তো স্কুলে আজকে অনেক কিছু শিখতেছ। ঠিক কালকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, সেই দিনও ক্লাস হবে না, কিন্তু এটা তো আর শিক্ষার বাইরে না।
এগুলো তো শিখতে হবে। শুধু বই পড়া, ব্ল্যাকবোর্ডে পড়া এটাই পড়া না, তোমাকে জীবনের সমস্ত কিছুর সাথে খাপ খাইয়ে চলার জন্য সবকিছুর সাথে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সবগুলি অভিজ্ঞতা নিতে হবে। শিক্ষকদের, শ্রেণী শিক্ষকদের যারা আছেন, বিশেষ করে নবীন শিক্ষার্থীদের যারা বরণ করে নিচ্ছেন, তাদের মধ্য থেকে আমরা জয়নাল স্যারকে বলেছিলাম, জয়নাল স্যার অনুরোধ করবেন মুসলিউদ্দিন স্যার আমাদের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন। স্যার আপনি আসেন, মঞ্চে আসেন। আজকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত নবীনবরণ উৎসব 2025 উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উক্ত অনুষ্ঠানে সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আরো উপস্থিত আছেন 2 শিফটের শিফটিং চার্জ। এখানে আরো উপস্থিত আছেন সিনিয়র সহকর্মীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ। সম্মুখে উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই নবীন প্রিয় বন্ধুরা, এবং উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ। সকলকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে তোমাদের এই আগমনে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, এমনকি আমাদের স্কুলের শিক্ষক ম্যাডামদের পক্ষ থেকে তোমাদেরকে জানাই পান্ডালা শুভেচ্ছা, অভিনন্দন। এই মুহূর্তে তোমাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। মেধাবী শিক্ষার্থীরা স্কুলে এসেছে, তোমাদের পেয়ে কবিতা মনে হয় যে তোমরা এসেছো বলে ভেঙে গেছে অন্ধকার, ভয় করি না কো আর, তোমাদের পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, রুদ্র উজ্জ্বল উঠবে এবং বহুদূর বহুদূর পর্যন্ত তোমাদের আবির্ভাব ঘটবে। আজকে এই স্কুল সম্পর্কে একটি কথা বলতে হয়। এই স্কুলটি তোমরা ইতিপূর্বে শুনেছো যে বিশাল একটা ঐতিহ্যবাহী স্কুল, পড়াশোনা অংশীদার হয়ে গেলে। এই স্কুলে পড়াশোনা করে অতীতে অনেকেই অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। দেখা গেছে যে এখান থেকে পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন জায়গায় স্থান করে নিয়েছে। এই প্রতিষ্ঠানটা একটু ভিন্ন। তোমরা এখানে শিক্ষার্থীদের ছোট থেকে শৃঙ্খলাবোধ, নৈতিকতা এগুলো গড়ে তোলা হয়। এই জন্যই এখানে দেখা গেছে যে স্কুলের সাথে, শিক্ষার সাথে সাথে কারিকুলাম জড়িত রয়েছে। রবার স্কাউট, রেড কিচেন এগুলো অত্যন্ত শক্তিশালী। বিএনসিসি অত্যন্ত শেরপুর জেলার মধ্যে শক্তিশালী। এবং এখানে তোমরা যারা নতুন এখানে ভর্তি হয়েছে, তোমরা এই সকল কারিকুলামে অংশগ্রহণ করে নিজেকে আরো যোগ্য করে তুলতে পারবে। এখানে শুধু তাই না, দেখো এখানে আরো অনেক কিছু রয়েছে। এখানে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজ্ঞান ক্লাব, এমনকি ল্যাবরেটরি, বিজ্ঞান ল্যাবরেটরি রয়েছে। সেখানে হাতে নাতে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়ে থাকে। প্রতি বছর বিজ্ঞান ল্যাবরেটরিতে প্রতি বছরে মালামাল আনা হয়, লক্ষ টাকারও বেশি মালামাল আনা হয়। সেগুলো তোমাদের হাতে নাতে শিখিয়ে দেওয়া হবে। এমনকি এখানে স্কুল কম্পিউটার ল্যাব রয়েছে, যেগুলো প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তোমাদেরকে গড়ে তোলা হবে। এখানে খেলাধুলা অত্যন্ত শক্তিশালী। খেলাধুলা ব্যাপারটা এই স্কুল শেরপুর জেলার মধ্যে প্রতিবারই প্রথম স্থান করে আসছে। ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলাধুলায়। এরপরে আমাদের রেজাল্টও প্রতি বছর প্রথম স্থান অর্জন করে 100% পাস হয়। এখানে আরো রয়েছে, শুধু শিক্ষাই না, শিক্ষার পাশাপাশি সবকিছুর দিকে খেয়াল করা হয়। এখানে রয়েছে
মসজিদ রয়েছে এবং এক পাঠাগার পর্যন্ত রয়েছে এবং আরো এখানে অনেক কিছু রয়েছে যেটা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করবে। একজন শিক্ষার্থী শুধু কি পড়াশোনায় এগিয়ে যাক এটাও আমি চাই না আমার থেকে, কারণ আমি অনেকটাই বুঝতে পারি যারা খালি পড়াশোনাই করে আর পড়াশোনার পাশাপাশি অন্যান্য কারিকুলাম ঠিক রাখে, এই দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। কারণ এই যে আমরা যেমন একটা ব্রয়লার মুরগি আর দেশি মুরগি, শুধু পড়াশোনা করলে ব্রয়লার মুরগির মতোই হয়। পড়াশোনার পাশাপাশি যদি অন্যান্য কিছু কারিকুলাম শক্তিশালী করা হয়, দেশি মুরগি তারা সব জায়গায় কাজে লাগবে। আমাদের এইখান থেকে বের হয়ে যদি একটু রেজাল্ট কমও থাকে, মানে একটু তার থেকে ভালো রেজাল্ট করা ছাত্রদেরকে হারিয়ে দিতে পারে, এটা বলার অপেক্ষা রাখে না। এই জন্যই তোমরা যে নবীন শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের কিছু এই স্কুলে কিছু নিয়ম কানুন আছে, সেসব নিয়ম কানুনের মধ্যেই বড় হতে হবে। হয়তো প্রাথমিকভাবে তোমাদের মন কষ্ট লাগতে পারে, কিন্তু না, এটা পরবর্তীতে বোঝা যাবে যে এটাই ঠিক ছিল। এখানে স্কুলে যে শিক্ষকরা রয়েছে অত্যন্ত আন্তরিক এবং এখানে সবসময় আমরা যে প্রধান শিক্ষকগুলা পেয়ে থাকি অত্যন্ত আন্তরিক, যা স্কুলের শিক্ষার্থীদের বেড়ে ওঠার জন্য ব্যাপক ভূমিকা পালন করে। এখানে যদি কোনো কারণে দুর্যোগ, যেমন সময়, এই করোনার সময়, সেখানেও সেই সময় কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস চালিয়ে গেছি এবং আমাদের স্কুলে আসতে হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে। তবে অনেকেই কিছুক্ষণ আগে যে বলা হয়েছে যে অনেকেই ভাবে যে স্কুলে না এসে নজরুল হওয়া যায়, এটা কিন্তু আসলে ঠিক না। স্কুলে আসতে হবে, স্কুলে আসা মানে অনেক কিছু, এই চারিপাশে সবকিছু দেখলে এটাই অনেক কিছু, এবং খেলাধুলা করলে এটা কিন্তু শিক্ষার সাথে সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি আর তোমাদের কিছু বলে দীর্ঘায়িত করতে চাই না। তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমরা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই স্কুলের ঐতিহ্য ধরে রাখবে এবং দেশ গড়ার কাজে তোমরা যেন নিয়োজিত হও, এমনকি তোমরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হও। তোমাদের সকলের প্রতি রইল আমার আরেকটি কথা বলতে চাচ্ছি যে অভিভাবকবৃন্দ, আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার বাচ্চা আপনি কিন্তু, আমরা তো আছি কিন্তু আপনারও কিন্তু অনেক শিক্ষার্থী, কিন্তু আমাদের চেয়ে আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। ছেলে স্কুল থেকে বের হওয়ার পর কোথায় কি করে আপনাদের খেয়াল রাখতে হবে। আর একজন অভিভাবক যদি খেয়াল রাখে যে তার বাচ্চা কোথায় কি করে, তাহলে আমি মনে করি সেই শিক্ষার্থী কোনোদিন বিপদগামী হতে পারে না। যাই হোক, জন্য দোয়া করবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো ক্যাপটা প্রতিদিনই মাথায় ওখানে ক্লাসে গিয়ে খুলে রাখে, তো এই খুলে রাখে। তো একদিন এক শিক্ষার্থী জিজ্ঞেস করলো, স্যার আপনি প্রতিদিন আইসা মাথা থেকে এই ক্যাপ কেন খুলে রাখেন? তো ওই স্যার বললো যে তোমাদেরকে সম্মান জানানোর জন্য। তো শিক্ষক ছাত্রদেরকে সম্মান কিভাবে জানায়? দেখো আমি দেখো আমার শিক্ষা জীবন শেষ করে আমি এখন সরকারি হাই স্কুলের শিক্ষক হয়েছি, কিন্তু আমার সামনে আজকে যারা তোমরা নবীন শিক্ষার্থী আছো, তারা কিন্তু কেউ সবাই সরকারি হাই স্কুলের শিক্ষক না। তোমরা কেউ আজকে প্রশাসন চালাবে হয়তো ভবিষ্যতে, কেউ ডক্টর, আমার সামনে ডক্টর বসে আছে, আমার সামনে প্রকৌশলী বসে আছে, আমার সামনেই বড় রাজনীতিবিদ যিনি সংসদে গিয়ে আইন পাস করবে সে বসে আছে, বড় বিচারপতি জাস্টিসও এখানে বসে আছে। সুতরাং আমার কি মানে মাথা থেকে টুপি নামাই হ্যাট না করার উপায় আছে? তো সবাইকে হ্যাটস অফ, সবাইকে শুভেচ্ছা। তোমরা আরেকটু ধৈর্য ধরো। এখন আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক দেওয়ার হোসেন স্যার তোমাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবে, এরপরে আমাদের সহকারী দুই প্রধান শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয় ম্যাডাম কথা বলবে। দেওয়ার স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
সদ্য ফুটা কুসুমের গন্ধ বুকে নিয়ে স্নিগ্ধ হাসির মিষ্টি ঝলকে তোমার আগমন স্বাগতম হে নবাগত। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উভয় শিফটের সহকারী প্রধান শিক্ষক মহোদয়, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নবাগত শিক্ষার্থীবৃন্দ, সকলকে এই মিষ্টি সকালে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 2025 শিক্ষাবর্ষে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে আমাদের এই নবাগত শিক্ষার্থীবৃন্দ, যারা তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি যে তোমরা সত্যিই খুব ভাগ্যবান। আমি অভিভাবকদেরকে অভিনন্দন জানাচ্ছি এই কথা বলে যে এই জেলাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক কোচিং সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আপনারা বেছে বেছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে পছন্দ করেছেন। অত্যন্ত সঠিক এবং যথাযথ একটি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন। আপনারা এই পদক্ষেপের ফলাফল খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আমি শিক্ষার্থীদেরকে বলবো, লেখাপড়ার উদ্দেশ্যেই তুমি এই স্কুলে ভর্তি হয়েছ। আমরা যারা শিক্ষক এবং স্টাফ রয়েছি, আমরা সর্বান্তকরণের চেষ্টা করব তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। তোমাদেরকেও মানসিকভাবে শিক্ষা গ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা আপনার ছেলেকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করবেন। আমাদের শিক্ষকদেরকে তারা যেন সঠিক শিক্ষা দান করতে পারে সেই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা এবং এগিয়ে আসবেন। আমি সকল শিক্ষার্থীদেরকে আবারও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে তোমাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দেলোয়ার হোসেন স্যারকে। দেলোয়ার হোসেন স্যারের কথা নিশ্চয়ই সবার ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। অল্প কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত পতাকার নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, মঞ্চে উপবিষ্ট দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক, আমার সম্মুখে আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আমার অত্যন্ত স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, তোমরা অত্যন্ত ভাগ্যবান। তোমরা এমন একটি বিদ্যালয়ে হাজারো শিক্ষার্থীর সঙ্গে ভাগ্যের প্রতিযোগিতায় এখানে আসার সুযোগ পেয়েছ। এই জন্য আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা। তোমরা এই বিদ্যালয়ে আসার সুযোগ পেয়ে এমন
একটি প্রাঙ্গণে তোমরা ভবিষ্যতে বিচরণ করবে, শিক্ষা গ্রহণ করবে। তোমাদেরকে শিক্ষাদানের জন্য এখানে এক ঝাঁক তরুণ শিক্ষক রয়েছে, যারা তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা, তাদের আন্তরিকতায় তোমরা শিক্ষা লাভের সুযোগ পাবে। আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা স্যারদের নির্দেশনা এবং স্যারদের শ্রেণীকক্ষে পাঠদানের যে সমস্ত দিক নির্দেশনা তোমাদেরকে দান করবে, সেগুলা তোমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার চেষ্টা করবে, নতুবা তোমরা কিন্তু সফলকাম হতে পারবে না। আর আমি লক্ষ্য করছি তোমাদের মাঝে একটা বৃহৎ অংশ জামালপুর থেকে এখানে ভর্তি হয়েছ, কিন্তু মনে রাখবে বিদ্যালয়ে উপস্থিত প্রতিনিয়ত থাকতে হবে। বিদ্যালয়ে যদি তোমরা উপস্থিত না থাকো, তাহলে তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পিছিয়ে যাবে এবং তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই কথাটা ভালোভাবে মনে রাখবে। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে সরকারি বিদ্যালয়ে আপনারা আপনাদের ছেলেকে ভর্তি করার সুযোগ পেয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু সরকারি বিদ্যালয়ে ছাত্র দিয়েই ভেবেন না যে সরকারি বিদ্যালয়ে আমার ছাত্র পড়ে, আমার আর কোনো দায়িত্ব নাই, স্যারেরাই সবকিছু এগিয়ে নেবে। কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি খেয়াল করেছি, যে সমস্ত শিক্ষার্থী পিছনে তার বাবা মার লক্ষ্য, বাবা মার যোগাযোগ বিদ্যালয়ের সঙ্গে থাকে, ওই সমস্ত শিক্ষার্থী কখনো বিপদগামী হয় না, তারা কখনো লক্ষ্যচ্যুত হয় না। এখানে শুধু আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে শুধু শিক্ষাই এখানে দেওয়া হয় না, এখানে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, সপাঠক্রমিক কার্যাবলী এখানে পরিপূর্ণভাবে দেওয়া হয়। একজন শিক্ষার্থীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার শারীরিক, তার মানসিক যাতে যোগ্যতা সঠিকভাবে গড়ে ওঠে, তার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। পাশাপাশি এখানে তোমার মেধার চর্চা করতে হবে, এখানে তোমার নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, এখানে তোমার শারীরিক শিক্ষা দেওয়া হবে। নৈতিকতা বলতে build up your character, that is more than all the degrees. You have earned all the degrees, but you have no character. That is, I think it is waste of time in your life. আমি মনে করি তোমরা এখানে ভালো একটা জায়গাতে ভর্তি হয়েছ, এখানে ভালো সুযোগ সুবিধা আছে, কিন্তু তোমরা সেই সমস্ত সুযোগগুলা যদি গ্রহণ করতে ব্যর্থ হও, তাহলে তোমার চরিত্র গঠন হবে না। আর তুমি যত ভালো ছাত্রই হও আর যত বড় ডিগ্রি নাও না কেন, তোমরা যদি এই সময় থেকে চরিত্রটাকে গঠন করার সুযোগ থেকে বঞ্চিত হও, তাহলে তোমার সেই ডিগ্রিগুলা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। এই জন্য আমি বলবো তোমরা অবশ্যই এখান থেকে চরিত্র গঠনের চেষ্টা করবে। তার জন্য তোমাদের স্যারেরা তোমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা দিবে, তোমরা সেই দিক নির্দেশনাগুলা সুন্দরভাবে মেনে চলবে, তাহলেই তোমরা তোমাদের গোল অ্যাচিভ করতে পারবে, অর্থাৎ তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তবে অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করে আপনারা নীরব হয়ে যাবেন না। আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থীর খেয়াল রাখবেন, তারা কার সাথে মিশে, কোন পথে চলে। এটা যদি বিদ্যালয়ের সঙ্গে, শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ সংরক্ষণ করেন, তাহলে অবশ্যই আপনার শিক্ষার্থী কখনো বিপদগামী হবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আশা করব আপনারা এই বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি আমার সকল নবাগত শিক্ষার্থীদের
আমার হৃদয় থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম স্যারকে অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে চমৎকার দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। আশা করি আমাদের শিক্ষার্থী এবং বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কর্তৃক আয়োজিত 2025 সালের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উক্ত বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, মঞ্চভূমিষ্ঠ প্রভাতী শিফটের শিফটিং ইনচার্জ জনাব আব্দুল সালাম স্যার, আমাদের সামনে আরো উপস্থিত আছেন উক্ত বিদ্যালয়ের সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি সযত্ন সালাম, আসসালামু আলাইকুম। আমি নবাগত শিক্ষার্থীর উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। তোমরা যারা আজকে শেরপুর শহরে অর্থাৎ শেরপুর জেলার সর্বোচ্চ মাধ্যমিক সর্বোচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদ্যাপীঠ ভিক্টোরিয়া একাডেমিতে ভর্তি হতে পেরেছ, তারা ভাগ্যের মাধ্যমে ভর্তি হয়েছে। আমি যেটা মনে করি, এর আগে আমরা পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি করতাম, কিন্তু সিস্টেমের কারণে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। এখন তোমাদের এই সুযোগটা ভর্তি হওয়ার পর তোমাদের কাজে লাগাতে হবে, সেজন্য তোমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। এই ছেলেরা, তোমাদের হলো কোনো পরিশ্রম করতে হয়নি, কিন্তু তোমাদেরকে ভর্তি হওয়ার পরে এখন তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ভালো করার জন্য যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, সেটা মনে প্রাণে ধারণ করতে হবে। কারণ ছাত্রদের জন্য একটাই বক্তব্য, সেটা হচ্ছে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। তোমরা যারা ভর্তি হতে পেরেছ, সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, সাধারণ জীবন আচার, উচ্চাকাঙ্ক্ষা। তুমি ছাত্র জীবনে সাধারণভাবে চলাফেরা করবে, কিন্তু তোমার আকাঙ্ক্ষা থাকবে অনেক উপরে, এটাই নিয়ম। তাহলে তুমি অনেক বড় হতে পারবে, মানুষ হতে পারবে। ইউনিফর্ম, বিদ্যালয়ের পোশাক, এটা সম্পূর্ণভাবে তোমাকে ধারণ করতে হবে এবং শ্রেণীকক্ষে তোমাকে সুন্দরভাবে শ্রেণীকক্ষের পরিবেশ তোমাকে বজায় রাখতে হবে। যদি তুমি ভালোভাবে মানুষ হতে চাও এবং বড় কিছু হতে পর্যায়ের যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষের কথা তোমার সবসময় তোমার মনে থাকবে, এটা মনে রাখতে হবে। বিদ্যালয়ে পাস করে যাওয়ার তুমি 20 বছর পরেও
তুমি দেখবা যে তুমি ভিক্টোরিয়া স্কুলের অমুক অমুক ক্লাসে অমুক শ্রেণী কক্ষে তুমি অধ্যয়ন করেছো, পড়াশোনা করেছো, সেই কথা তোমার মনে থাকবে, কথা মনে থাকবে। সেই জন্য তোমাকে বিদ্যালয়ে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা নিয়ম নীতিমালা এবং সাবজেক্ট কথা তোমাকে মনোযোগ সহকারে মানতে হবে এবং সেটা ধারণ করতে হবে, পালন করতে হবে, তাহলে তুমি বড় কিছু হতে পারবে। সেই জন্য তোমাকে পড়াশোনা ব্যতীত অন্য কোনো বিষয়ে তোমাকে যেন মনোযোগী না করে সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে মোবাইল আসক্ত, এটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং অন্যান্য যত খারাপ কার্যাবলী আছে সেদিকে যেন তুমি কখনো তোমাকে না টানে, সেই জন্য তোমাকে সবসময় এই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, তাহলে তুমি বিদ্যালয়ের মান রাখতে পারবা এবং তোমার পিতামাতার সম্মান বয়ে নিয়ে আসতে পারবা। এবছর তুমি যদি খেয়াল করে দেখতে পারবে যে বাতের হোটেলে কাজ করে এক ছেলে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ঠিক আছে, এরকম অনেক দৃষ্টান্ত আছে। রাজগিরি করে, লেবারিগিরি করে বুয়েটে চান্স পেয়েছে, এরকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে। কাজে এটা তোমাকে, ওই যে আমি বলছি সিম্পল লাইফ হাই থিঙ্কিং, এটা তোমাকে পালন করলেই তুমি কি করতে পারবা, অনেকটা বড় হতে পারবা এবং পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারবে, বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারবে, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে ভিক্টোরিয়ান পরিবার তোমাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম প্রধান শিক্ষক ম্যাডামের কথা শোনার আগে আমাদের ইসলাম শিক্ষক স্যার তাদের স্যার ছোট্ট একটা ঘোষণা দেবে, ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? শোনো, সব স্যারেরা সব দিক নির্দেশনা, তোমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যা কিছু করবে সব কিছু তো তোমরা শুনে নিয়েছো। এখন তো আমার বলার কিছু নেই, শুধু তোমাদেরকে আমি একটু শুভেচ্ছা বাণী জানিয়ে আমি শেষ করব। তো তোমাদের এখানে তোমাদের যে অবস্থান আর আমারও অবস্থানও প্রায় পাশাপাশি, হয়তো 6 মাসের একটা ডিফারেন্স আছে। আজ তোমরা এই দীর্ঘ লালিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের কিন্তু অনেক সুনাম, তাই না? আমরা এই সুনামের জন্য কিন্তু আজকে তোমাদেরকে আমরা পেয়েছি। এখন এই সুনামটা ধরে রাখার জন্য তোমাদের এই কারিকুলামের মাধ্যমে অবস্থান করতে হবে। সে যাই হোক, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং নবাগত শিক্ষার্থীরা এবং উপস্থিত অভিভাবক বৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চিরাচরিত নিয়মেই আমরা প্রায় বিগত বছর থেকেই এই আনুষ্ঠানিকভাবে নতুন বরণের ব্যবস্থা প্রত্যেকটা সরকারি স্কুলেরই আছে। সেই সূত্রে এই শেরপুর ভিক্টোরিয়া একাডেমি আমাদের ষষ্ঠ এবং তৃতীয় শ্রেণীর ভর্তির বিষয়ের সূত্র ধরে আমরা এই 2025 সাল, এই সালে আমরা তোমাদেরকে নবাগতভাবে পেলাম। এখন এই সুদীর্ঘ যে আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয়, এই বিদ্যালয়ের আজকে নবাগত ছাত্রদের এবং শিক্ষার্থীদের পদচারণা, তোমাদের এই শিক্ষা জীবনের এই হাঁটি হাঁটি পাপা করে
এই শিক্ষা জীবন এবং শিক্ষাঙ্গনে তোমরা পা রেখেছো আজকে। এই শুভার্থী এবং শুভগমনে তোমাদেরকে আমরা এবং আমাদের স্কুলের পক্ষ থেকে এই রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়েছে তোমাদের বড় ভাইয়ারা, তাই না? আর আমাদের এই রজনীগন্ধার শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা স্কুলের পক্ষ থেকেই জানাচ্ছি। আর দিক নির্দেশনার বিষয়ে আমার বলার কিছু নেই, স্যারেরা অনেক কথাই বলেছেন যেগুলি আমারও বলার ছিল। তো এখন তোমাদের এগুলি মেনে চলা আর বাস্তবতার উপর ভিত্তি করে তোমাদের পদচারণা। এখন তোমার এই শিক্ষা জীবনের যে উন্নত দিক নির্দেশনাগুলা এগুলাই তোমরা ধরে রাখার চেষ্টা করবে, কারণ আমাদের বাস্তবতার পরিস্থিতিগুলো খুবই জটিল, এটাকে মোকাবেলা খুব কঠিন এবং আমাদের নতুনত্ব কারিকুলামের মাধ্যমে মোকাবেলা করব শ্রেণীকক্ষে। আর পাঠদানের মাধ্যমে স্যারদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা তোমরা শুনে থাকবে, আর সেই সূত্র ধরে তোমাদের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য তোমরা চেষ্টা করবে। এটি আমার একটা বড় কাম্য। আর সবচেয়ে আমরা যেটা সুন্দর জীবনটাকে তোমরা সুন্দরভাবেই গড়ে তোলার চেষ্টা করো, আর উচ্চ শিক্ষা জীবনটাকে নিয়ে তোমরা আরো বড় পর্যায়ে গিয়ে সেটা সেইভাবে প্লেস করার চেষ্টা করো। শুভ সত্য সুন্দর জীবনের ধারক বাহক তোমরাই এই দেশের আমাদের ভবিষ্যৎ। এই কামনা, এই আশীর্বাদে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। থ্যাংক ইউ, ভালো থাকো। খুদা হাফেজ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাবান প্রধান শিক্ষককে। আমরা ম্যাডামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, তোমাদের আজকে যাদেরকে আমরা গ্রহণ করে নিলাম সকলের দাঁড়ি চিনি তোমরা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তবে এখন তোমাদেরকে যে প্রশ্ন হবে, তোমরা ষষ্ঠ প্রভাতী